দারিদ্র বিমোচনের জন্য আমরা দেখেছি গত 17 বছর স্বৈরাচার সরকার, যারা ধনী তারা আরো অনেক ধনী হয়ে গেছে, আর যারা গরিব, যারা দরিদ্র তারা আরো অনেক বেশি দরিদ্র হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এবং বিএনপি চায় ধনী গরিবের যে ভারসাম্য সেটা আমরা রক্ষা করব। কারণ গত 17 বছর স্বৈরাচার সরকারের প্রভাবে, স্বৈরাচার সরকারের সুবিধা নিয়ে কতিপয় স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা, সুবিধাবাদীরা তারা টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। কিন্তু যারা গরিব তারা আরো অনেক বেশি গরিব হয়ে গেছে। এবং দেখেন, আমাদের সকালবেলা যখন বের হয়ে আমাদের বাবা মারা, আমাদের সন্তানেরা বা আমাদের ভাই বোনেরা যখন বাজারে যান, বাজারে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আপনাদের সকলের দৈনন্দিন জীবনে যে 3 বেলা খাওয়া প্রয়োজন, সেই 3 বেলা আপনারা ঠিক মতো খেতে পারছেন না। 2 বেলায় যোগান দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের রিক্সা চালক ভাইরা যারা দিন আনে দিন খায়, আমার শ্রমিক ভাইরা যারা দিন আনে দিন খায়, আমার ভ্যান গাড়ির চালক ভাইরা যারা ফুটপাতে বসে তরু তরকারি বিক্রি করেন, তাদের দিকে তাকান, তারা কত দুঃসহ জীবন যাপন করছে। আমরা তো এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই ধনী গরিবের ভারসাম্য থাকবে। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সাধারণ মানুষ তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলেই তো আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো আমরা তৈরি করতে পারবো। আমাদের আজকের যে 31 দফা নিয়ে আলোচনা আমি একটু পরেই আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, শুনে সেটি আপনাদের পরিবারের সাথে আপনারা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছে দিবেন। এবং এই যে আজকে যারা এখানে বিভিন্নভাবে শোডাউন দেওয়ার চেষ্টা করছেন, আমরা কিন্তু এটা দেখছি। আপনারা যদি মনোযোগ সহকারে কথা না শুনেন, আপনারা যদি কে কত বড় মিছিল নিয়ে এসে ওয়ার্ড থেকে আমাদেরকে দেখায় যদি চলে যান, মানে আলটিমেটলি আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করলেন। কারণ আমরা এখানে এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কথাগুলো বলবো, আমাদের বক্তারা যে কথাগুলো বলবে, আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে এটা লক্ষ্য স্থির হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? জোরে হাত তুলে বলেন, মনোযোগ সহকারে শুনবেন তো? আচ্ছা, তাহলে আমি একটু পরে আপনাদের শুরু করব। যাই হোক, আমি যেটা বলছিলাম, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফার যে রূপরেখা, এটা তখনই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে। বাংলাদেশে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই বাংলাদেশের সকল ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে, মেরামতের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করা হবে এবং সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার যে স্বপ্ন বাংলাদেশের মানুষের, সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ যখন ভোট দিবেন, যদি এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ আমাদেরকে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমাদের বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষের প্রত্যাশা চাহিদা পূরণ করার জন্য নেতৃত্ব দিবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই তারেক রহমান দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের যেই স্বপ্ন, যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। এবং আপনারা সাথে থেকে, পাশে থেকে দেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মোহাম্মদপুর থানা বিএনপি জিন্দাবাদ।